সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো জলকেলি বা পানি খেলা। পানি ছিটিয়ে একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। মারমা সম্প্রদায়ের বিশ্বাস, এই মৈত্রী পানি দিয়ে ধুয়ে মুছে যাবে পুরনো বছরের সব গ্লানি। রঙিন পোশাকে সেজে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উপভোগ করেন। শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও এই উৎসবে অংশ নেন, যা পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। সাংগ্রাই উৎসব, বিজু, পশু সবকিছু মিলে একটা উদযাপন হয়। একে অপরের সাথে পানি খেলি, যাতে যাতে হচ্ছে আমরা পরিচিত হতে পারি। আয়োজকরা বলছেন, জলকেলি বা সাংগ্রাই কেবল মারমা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি নয়, এটি বরং পাহাড় ও সমতলের মানুষের মধ্যে মৈত্রী ও একতা বাড়ানোর শক্তিশালী মাধ্যম। এই যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে আনার উদ্দেশ্যটা হচ্ছে আমরা সেতু বন্ধন করার জন্য একটা উদ্দেশ্য। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এদিকে পটুয়াখালীর কুয়াকাটার রাখাইনপল্লীতে জমে ওঠে তাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই জলকেলি। তরুণ তরুণীরা মেতে ওঠে আনন্দে, একজন আরেকজনের গায়ে ছিটিয়ে দিচ্ছেন পানি। রীতি অনুযায়ী যার প্রতি ভালোবাসা বা ভালো লাগা, তার গায়ে ঢেলে দেওয়া হয় পানি, যা প্রকাশ করে আন্তরিকতা আর বন্ধনের অনুভব। আমরা চাই যে পুরানো দিনে যত দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন ভাবে সেটাকে রিভিউ করতে পারি না। শুধু রাখাইনরাই নয়, ঘুরতে আসা পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দিনটা আমরা সবাই, ছেলে মেয়ে ছোট বড় সবাই মিলে আজকে আমরা এই দিনটা পালন করে থাকি। রাখাইন সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। জলকেলির মাধ্যমে আমরা যে নতুন বর্ষকে বরণ করি, তাহলে আমাদের সকলের মঙ্গল হয়। সে বিশ্বাস থেকে আমরা 250 বছর ধরে আমরা এখানে এই জলকেলি উৎসব পালন করে আসছি। মহিপুর থানা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এজন্য আমরা নিয়োজিত আছি। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণিল জলকেলির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে শনিবার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।